আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অনুশীলনী 2.2 এর বর্গমূল নির্ণয় করব। প্রশ্ন নম্বর 11তে আমাদের বলছে বইয়ের মধ্যে ক নাম্বার 0.36। আমরা এই সমাধানটা যদি করি, আমি ডাকটা লিখে রেখেছি, এটা যদি আমরা করি তাহলে 0.36 এটাকে যদি আমরা সমাধান করি তাহলে ভাগ প্রক্রিয়ায় সমাধান করতে হবে। আমরা জোড়া নিয়ে নিলাম একটা দাগ, তাহলে 0.0 দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই 36-এর মধ্যে যাবে 6, 6 6 36। এই হচ্ছে আমাদের রেজাল্ট। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে 0.6। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে খ নম্বর প্রশ্ন যদি আমরা লিখি, খ নম্বর হচ্ছে 2.25। আমরা যদি লিখি খ নাম্বার 2.25, এটা যদি লিখি 2.25 যদি বর্গ করি তাহলে জোড়া নির্ণয় করতে হবে। আমাদের 2-এর মধ্যে 2 গেলে 4 হবে, আমরা একবার দিব, তাহলে 1 1 1, 2 থেকে একবার দিলে থাকে 1। এই 1-এর ডাবল হচ্ছে বা দ্বিগুণ হচ্ছে 2। এখন 1-এর মধ্যে 2 যায় না, এই জন্য আমরা 25 কাইটে আনবো। কাইটে আনার পরে এখানে আমাদের আছে 125। আমরা যদি দশমিক দিলাম, এই দশমিক আছে, দশমিক দিলাম, দেওয়ার পরে এখানে যদি 5 দেই, এখানে 5, এই 5 দিয়ে আমরা যদি 25-কে গুণ করি তাহলে হবে 125। রেজাল্ট হচ্ছে 0, বাকশেষ হচ্ছে 0। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল 1.5। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের 0.0049। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করি, আমরা ডাকটা লিখে রেখেছি, তাহলে 2টা করে গড় ধরবো। এই 2টা করে গড় লেখার পরে 0, যেহেতু আমাদের 0-র মধ্যে 0 যায় একবার, এই 0 থাকে, কিছুই থাকে না, দিলাম দশমিক। এই দশমিকের জন্য আমরা দিলাম দশমিক, কাইটা আনলাম এই 0, তাহলে 0-র জন্য আমরা একটা 0 দিব। এই 0 থাকে না কিছুই, আমরা কাইটা আনলাম 49। এখন আমরা 49-এর মধ্যে 7 যদি দেই তাহলে হবে 7 7 49। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল 0.07। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। যদি ঘ নম্বর প্রশ্ন আমরা লিখি 641.1029, এই প্রশ্নটা আমরা ঘ নম্বর লিখছি। ঘ নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা করি তাহলে আমরা জোড়া নির্ণয় করব। প্রথমেই 24, 10, এক জোড়া 41 এবং 6-এর মধ্যে কয়বার যাবে? আমরা যদি 2 দেই, 6-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 2, তার মানে 2 2 গুণে 4 থাকে হলো 2, বিয়োগ করলে থাকবে 6 থেকে 4 গেলে 2। এখন 2-এর ডাবল হচ্ছে 4, যায় না, আমরা কাইটা আনবো 41 কাইটা আনলাম। 41-এর ক্ষেত্রে আমরা অর্থাৎ 241, এখানে আমরা কত সংখ্যা দিলে কাছাকাছি একটা সংখ্যা যদি তাহলে যাবো। আমরা যদি 5 বার দেই, 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে হবে 5 5 25, হাত থেকে 2, 4 5 20 আর 2 হলো 22। আমরা যদি এখন 241 থেকে বিয়োগ করি, বিয়োগ হবে 16-র মধ্যে যাবে না। আমাদের যেহেতু এখানে দশমিক আছে, আমরা দিব দশমিক, 25-এর পরে দশমিক, এই 25-এর ডাবল হচ্ছে 50। আমরা লিখলাম, লেখার পর যেহেতু 16-র মধ্যে 50 যায় না, আমরা এই 10
কাইটা নিয়ে আসবো, তাহলে হলো 1610। 1610-এর মধ্যে আমরা যদি এখানে 3 দেই, 3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 3 তিরিকে 9, 3 শূন্য শূন্য, 3 পাঁচা 15, অর্থাৎ 3 দিয়ে দিলে 305কে গুণ করি যদি 3 দিয়ে, তাহলে 1509 হচ্ছে 1610-এর কাছাকাছি সংখ্যা। আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকবে এখানে বিয়োগ করলে থাকবে 101, বিয়োগ করলে থাকবে 101। 101কে যদি আমরা, অর্থাৎ এটাকে যদি আমরা 253কে যদি ডাবল করি তাহলে হবে 506। এখানে একটা সংখ্যা দিতে হবে 2। আমরা যদি 2 দেই, 2 দিয়ে যদি গুণ করি, এই 24 কাইটা নিয়ে আসি, এই 24 কাইটা নিয়ে আসলাম, কাইটা নিয়ে আসার পরে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কাছাকাছি সংখ্যা আমাদের যাবে, অথবা মিলে যাবে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12, 2, হাত থাকে 1, 2 শূন্য শূন্য, 1 একই, 5 দুগুণে 10। যেহেতু আমাদের সংখ্যা মিলে গেছে তাই ভাগশেষ 0 হবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় বর্গমূল 25.32। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এখন উম নাম্বার প্রশ্ন যদি লিখি, উম নাম্বার প্রশ্ন হচ্ছে 0.000576। এটা হচ্ছে আমাদের উম নাম্বার প্রশ্ন। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 0.0576, এটা যদি আমরা জোড়া আকারে লিখি তাহলে আমরা লিখতে পাই এরকম। এখন আমরা এখানে শূন্য আছে, শূন্যর মধ্যে শূন্য দিলাম, শূন্য, এই দশমিক আছে দিলাম দশমিক, কিছুই থাকে না, কাইটালাম 2টা শূন্য, এখানে কিছু যায় না, দিলাম শূন্য। যার পরে আমরা এই 05 কাইটা আনলাম, কাইটা আনার পরে এখন এই 5-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দেই তাহলে 2 দুগুণে 5-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, 5-এর থেকে 4 বিয়োগ করে থাকে 1। এখন এই 2-এর ডাবল হচ্ছে 4। এখন এই 1-এর মধ্যে 2 যায় না, মানে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 76 কাইটা আনবো। কাইটা আনার পরে আমরা এই 76-এর কাছাকাছি বা 76 মিলে যায় এমন একটা সংখ্যা দিব। আমরা যদি এখানে 4 দেই তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 16, হাত থাকে 1, 4 4 16 রেখে 17, এ হবে 0, অর্থাৎ ভাগশেষ 0। নির্ণেয় বর্গমূল 0.024। এটা হচ্ছে উম নাম্বার অঙ্কের সমাধান। আমরা এখন উম নাম্বার যদি সমাধান করি, 4 নম্বর প্রশ্ন যদি সমাধান করি তাহলে 4 নম্বর হলো 144.841225। আমরা জোড়া নির্ণয় করে নিয়েছি, যে জোড়া 1 জোড়া করে নির্ণয় করার পরে 1-এর মধ্যে 1 যাবে একবার, 1-এর বর্গ 1, কাইটা আনবো 2টা সংখ্যা, এই 1-এর ডাবল হচ্ছে 2। আমরা যদি এখানে 2 দেই, 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মিলে গেছে, কিছুই থাকে না। আমরা কাইটা আনবো 84 যদি কাইটা আনি, কাইটা আনার পরে এই 12 ডাবল হচ্ছে 24। আমাদের এখানে যদি আমরা দশমিক দিলাম, এই যে দশমিক আছে, দশমিক দিলাম, দেওয়ার পরে এখানে যেহেতু 84-র মধ্যে যেহেতু যায় না, এখন 84 আমরা কাইটা নিয়ে আসলাম, কাইটা নিয়ে আসার পরে যেহেতু 84-র মধ্যে নিয়ে আসার পরে আমরা 12 কাইটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। শূন্য দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে ভাগ যায় না, না গেলে আমরা এখানে একটা 3 দেবো, এখানে 3 দেবো। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 তিরিকে 9, 3 শূন্য শূন্য, 3 4 12, 72, 3 দুগুণে 6 আর 1-এ 7, এগুলো 72। আমরা যদি এখন এটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হিসেবে বিয়োগ করলে আমরা পাবো, বিয়োগ করলে 12 থেকে 9 গেলে 3, হাত থেকে 1, তাহলে 1, 1-কে থেকে 1 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 8-এর থেকে 7 বাদ দিলে 1। আমরা যেহেতু এখানে আমাদের এখানে ভাগ যায় না, আমরা 25 কাইটা নিয়ে আসছি, 25 কাইটা নিয়ে আসছি। আমরা এখন এটা ডাবল হচ্ছে 24
6 অর্থাৎ 2406। এখানে যায় না দেখে আমরা 25 কাইটা নিয়ে আসছি। এখন এখানে যদি আমরা 5 দেই, এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা মিলে যাবে। তাহলে হবে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 দুগুণে 32, 32 5 5 25, 3 0 2। আমরা যদি গুণ করি 5 দিয়ে এটাকে, 5 5 25 5 হাত থেকে 2, 5 6 30 আর 2 32 2 হাত থেকে 3, 5 0 0 3 3, তাহলে 4 5 20 হাত থেকে 2, 5 দুগুণে 10, এই হলো 12, গুণে থাকে আমার 0। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে 12.035। এটা হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 11 নম্বরের বর্গ নির্ণয়ের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্ক হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখানে ক নম্বর হচ্ছে 7। এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি, 7 হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপরে দশমিক দিয়ে আমাদের জোড়ায় 3টা জোড়া নিতে হবে। এই যে 3টা জোড়া নিলাম আমি, অর্থাৎ দশমিকের পরে 6টা শূন্য, অর্থাৎ 3 জোড়া নিতে হবে আমাদের, জোড়া মিল করে। তাহলে আমরা যদি 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 2, তাহলে 2 দুগুণে 4, আমরা 4 লিখলাম। তাহলে 7-এর থেকে 4 বাদ দিলে থাকে 3। এখন 4-এর ডাবল হচ্ছে 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর মধ্যে 3 যায় না, আমরা এই 0 2 টাকাইটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা দশমিক দিব, যেহেতু আমরা দশমিকের পরে কাজ করতেছি। এখন এই 300-র মধ্যে যাবে, আমরা যদি 6 দেই, এখানে 6, তাহলে 6 দিয়ে যদি গুণ করি 46-কে, তাহলে হবে 276। এখন আমরা 300 থেকে 276 যদি বাদ দিয়ে থাকে 24। এখন 26-এর দ্বিগুণ হচ্ছে 52। আমরা এখন 52-এর মধ্যে 24 ভাগ যায় না, আমরা উপরের থেকে 2টা শূন্য কাইটে নিয়ে আসবো। 1 জোড়া শূন্য কাইটে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখন 4 বার দিব। 4 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের হবে 2096। 4 4 16 6, হাত থেকে 1 8, 4 দুগুণে 8 রেখে 9, 4 5 20। তাহলে আমরা যদি 2400 থেকে 2096 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে 304। আমরা এখন 264 যদি দ্বিগুণ করি তাহলে হবে 52 8, অর্থাৎ 528। এখানে 304-এর মধ্যে 528 ভাগ যায় না, আমরা এই যে উপর থেকে 2টা শূন্য, অর্থাৎ 1 জোড়া শূন্য কাইটে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা 5 বার দিব। 5 দিয়ে যদি গুণ করি এই সংখ্যা, অর্থাৎ 5285-কে যদি 5 দিয়ে গুণ করি আমরা, তাহলে পাবো 2600, মানে 26,225। 5 5 25, 25-এর 5 হাত থেকে 2, 5 আর 40, আর 2 42-এর 2 হাত থেকে 4, 4 5 20, আর 4 24-এর 4 হাত থেকে 2, 5 5 25, 5 5 25, আর হলো 1, এ হলো 26। আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগফল হিসেবে আমরা পাবো, বিয়োগ করলে পাবো 3975। আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, আমরা 3 গড় নেওয়ার পরে আর ভাগ করব না, অর্থাৎ এটা আরো ভাগ যাবে। তাহলে আমরা যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল হবে 2.65। কেন লিখবো 65? কোনো সংখ্যার পরে, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা যদি 5 থেকে নিয়ে আরো বেশি হয়, যেমন 5 6 7 এরকম থাকে, তাহলে আমরা আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে পারি। অর্থাৎ 4 আছে, আমরা 5 লিখতে পারি। খ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 23.24। 23.24 আমরা লিখি 23.24, এটাকে আমরা জোড়া তৈরি করবো, অর্থাৎ দশমিকের পরে আরো আমাদের 4টা শূন্য দিতে হবে, অর্থাৎ 2 জোড়া শূন্য দিতে হবে। আমরা শূন্য দিয়ে জোড়া মিল করতেছি।
23-এর উপরে দাগ দিলাম। দেওয়ার পরে আমাদের 23-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 4 16, অর্থাৎ আমরা যদি 5 দিতাম তাহলে 5 5 25 হইতো, অর্থাৎ 23 থেকে বড় হয়ে যায়। এই জন্য আমরা 4 দিব, 4 4 16। এখন যদি আমরা বিয়োগ করলে 23 থেকে আমরা বিয়োগফল পাবো 7। এখন 4-এ ডাবল হচ্ছে 8, 7-এর মধ্যে আর যায় না। আমরা এই 24 কাইটা আনবো, কাইটা আনার পরে আমরা 8 বার দিব, অর্থাৎ দশমিক দিব, দশমিকের পরে আমরা 8 দিব, 4-এ ডাবল হচ্ছে 8, 8 দিয়ে দেবো। 8 দিয়ে যদি আমরা গুণ করি 18 64, 4 হাত থেকে 6, 18 64 68 হবে, 68। আমরা যদি বিয়োগ করি এখন 4 থেকে 7 দিলে 0, 4 থেকে 4 আপনার দিলে 0, 200। আমরা যদি 8 দিয়ে 88 গুণ করি তাহলে 18 64, 4 হাত থেকে 6, 18 64 আর 6 হচ্ছে 68। আমরা যদি 724 থেকে 884 বিয়োগ করি তাহলে থাকে 40। এখন এই 48-এ ডাবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে 48-এর দ্বিগুণ হচ্ছে 96। যেহেতু 40-এর মধ্যে 96 ভাগ যায় না, এজন্য আমরা 2টা শূন্য কেটে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে 2 দিব, এখানে 2 দিব। যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 18 আর 1 হচ্ছে 19। এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল হবে আমাদের 2073। বিয়োগ করলে বিয়োগফল হবে 2076। এখন আমরা যদি এই 482-র দ্বিগুণ লিখি তাহলে পাবো 963। এখন 963 এখানে আমরা যদি কোনো সংখ্যা দেই তাহলে ভাগ যাবে না, অর্থাৎ বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেব 0, এখানে 0, 0 দিলে এখন আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 0, থাকবে 2076। আমরা আর ভাগ দিব না, কারণ যেহেতু আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। আমরা যেহেতু এখানে 3 ঘর নিয়ে আসছি, আমরা আর ভাগ করব না। তাহলে লিখব নির্ণেয় বর্গমূল 4.82, অর্থাৎ 0 লিখব না। আমাদের 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে বলছে, আমরা 2 ঘর পর্যন্ত লিখব। এরপরের প্রশ্ন হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত গ নাম্বার। প্রশ্ন হচ্ছে 0.036। আমরা ডাকটা লিখছি, লেখার পরে 0 এ পর্যন্ত হচ্ছে ডাক। এটাকে মেলানোর জন্য আমাদের জোড়া মিলাইতে হবে 3টা। আমি অতিরিক্ত 3টা শূন্য দিছি, দেওয়ার পরে জোড়া মিলাবো 3টা করে, 2টা করে। আমরা জোড়া মিলাইলাম, মিলানোর পরে আমরা ভাগ করব। 0 আছে, 0-এর মধ্যে 0 দিলাম, দশমিক যায় না, কাইটা আনলাম 0.3। এখন 3-এর মধ্যে আমাদের বর্গ সংখ্যা হচ্ছে 1, হ্যাঁ, তাহলে একবার যাবে, 1 1 1 থাকে, 3-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 2। এখন 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর মধ্যে 2 যায় না, আমরা সংখ্যা কাইটা নিয়ে আসবো 16, অর্থাৎ 60 কেটে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হচ্ছে 260। এখানে আমরা 8 বার দিব, 8 দিয়ে যদি 8কে গুণ করি 18 64, হাতে থাকে 6, 8 দুগুণে 16 আর 6 হচ্ছে 22। তাহলে যদি আমরা বিয়োগ করি বিয়োগফল হবে 6 3, অর্থাৎ 36। 260 থেকে 224 বিয়োগ করলে হবে 36। আমাদের 36-এর মধ্যে 18 ডাবল হচ্ছে 36, 36 যায় একবার, আমরা দিব না। 2টা শূন্য কাইটা নিয়ে আসবো, কাইটা নিয়ে আসার পরে আমরা এখানে 9, এখানে যদি 9 দিই, 9 দিয়ে যদি গুণ করি 369-কে তাহলে হবে 9 9 81, হাত থেকে 8, 6 9 54 আর 8-এ হচ্ছে 62, 2 হাত থেকে 6, 3 9 27 আর 6 হচ্ছে 33। অর্থাৎ আমরা যদি বিয়োগ করি বিয়োগফল হবে 9 7 2, অর্থাৎ 279 হবে বিয়োগফল। আমরা আর ভাগ দিব না, কারণ হচ্ছে এখানে আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা এখানে 3 ঘর পর্যন্ত নিয়ে আসছি। আমরা যদি লিখি অতএব নির্ণেয় বর্গমূল, তাহলে 0.036
9। আমরা এখানে যেহেতু 9 আছে আর এখানে 8 আছে, তাহলে আমরা 8 এর সাথে 1 যোগ করে 9 লিখব, 2 ঘর পর্যন্ত লিখব। এ হচ্ছে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়ের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে করবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।